আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো আছেন। আমি সৈয়দ আল মামুন। আজ আপনাদের জোন ট্রেডিং এর সেকেন্ড ক্লাসে আপনাদের সাথে আছি। গত ক্লাসে আমরা যেটা শেখার চেষ্টা করছিলাম সেটা হলো আইএফসি ক্যান্ডেল এবং হচ্ছে এফভিজি। তাহলে আপনারা নিশ্চয়ই মনে আছে এফভিজি কি কি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে এখানে 1 2 3 এই তিনটে ক্যান্ডেলের মধ্যে শ্যাডোর যে গ্যাপটা আছে, এই শ্যাডোর যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে এফভিজি বলা হচ্ছে। এখানে মার্ক করে রাখা হয়েছে, এটা হলো এফভিজি। গত ক্লাসে ডিটেলস বলা হয়েছে। এবং আজকে আরেকটা ছিল হলো আইএফসি ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেল কি? সেটা হচ্ছে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক করে কোনো ক্যান্ডেল যদি চলে যায় এবং সেই ক্যান্ডেল যদি পুনরায় ঘুরে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ভিতরে যে ক্লোজ করে, তাহলে সেই ক্যান্ডেলটাকে আইএফসি ক্যান্ডেল বলে। ধরে নেন এই রেট মার্জিনটা হচ্ছে হলো সাপোর্ট। এই রেট মার্জিনকে এই রেড ক্যান্ডেলটা, এই বেয়ারিশ ক্যান্ডেলটা কি করছে? ব্রেক দিছে, এরকম ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে আবার ওই টাইম ফ্রেমে, যে টাইম ফ্রেমে ব্রেক দিছে সেই টাইম ফ্রেমে আবার এরকম ক্লোজ করছে, এখানে ভিতরে যে ক্লোজ করছে। দ্যাটস মিন এই লিকুইডিটিগুলো, নিচে যেসব লিকুইডিটি ছিল, এসএল ছিল, এগুলো গ্রিপ করে মার্কেটটা আবার সাপোর্ট জোনের ভিতরে ঢুকে গেছে। এই ক্যান্ডেলটাকে আইএফসি ক্যান্ডেল বলে, এসএমসির ভাষায় আইএফসি ক্যান্ডেল বলে। তো মোটামুটি এই দুইটা ক্যান্ডেল নিয়ে গত সপ্তাহে আমরা গত ক্লাসে আমরা কথা বলেছি। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল এবং আপনার হচ্ছে আনমিটিগেট শ্যাডো। আই রিপিট, আজকে যে দুইটা বিষয় টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল বা ব্রেকআউট ব্লোক, আর একটা হচ্ছে আনমিটিগেট শ্যাডো, যে শ্যাডো অন্য কোনো শ্যাডোর দ্বারা মিলিত হয়নি, সেটাকে আনমিটিগেট শ্যাডো বলে। এই দুইটা টপিক নিয়ে আমরা কথা বলবো। এই দুইটা টপিক আমাদের সামনে জোন ট্রেডিং, জোন মার্কিং করার জন্য আমাদের কি কাজে লাগবে। তাহলে ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেলটা আগে বলি। আপনি ধরেন মার্কেট এভাবে মুভ দিচ্ছে, এভাবে টানা ডাউন ট্রেন্ডে আসছে, আসার পরে মার্কেট এভাবে সাপোর্ট থেকে এভাবে মুভ দিচ্ছে। তো প্রিভিয়াস হাই ছিল এইখানে, এইটা হলো প্রিভিয়াস হাই। এই হাইকে ব্রেক দেওয়ার আগে ক্যান্ডেল এখানে যাওয়ার পরে আবার কি করছে? নিচে আসছে, নিচে আসে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে এবং এই বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করার পরে আবার কি করছে? মার্কেট ব্রেক দিয়ে চলে গেছে। তাহলে এইখানে কি করছে আগে? তাহলে আমরা যদি এইটা দেখি যে এই লেভেল থেকে মার্কেট নেমে আসতেছিল, একটা সাপোর্ট লেভেলে আসছে, সাপোর্ট লেভেলে এসে মার্কেটটা কি কনফার্মেশন নিচ্ছে, নিয়ে আবার মুভ দিচ্ছে। মুভ দিয়ে এই যে হাই, সুইং হাই ছিল, প্রিভিয়াস হাই ছিল, মেজর হাই ছিল, যেটাই মনে করেন না কেন, একটা কিছু মনে করেন। তো এইটাকে ব্রেকআউট যখন দিচ্ছে, এই ব্রেকআউট দেওয়ার আগে এখানে মার্কেটটা একটা রেস্ট নিচ্ছে বা একটা এগেনস্ট ক্যান্ডেল করতেছে। এই লেভেলে সব বেয়ারিশ ক্যান্ডেল, এই লেভেলে সব বুলিশ ক্যান্ডেল। তাহলে এই বুলিশ ক্যান্ডেলের আগে এই যে একটা এটা হলো বেয়ারিশ, তাই এটা হলো বুলিশের এগেনস্ট ক্যান্ডেল। তাই এখানে ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দেওয়ার পরে দেওয়ার পরে এইখানে, অথবা দেওয়ার আগে এইখানে, অথবা যেখানে দিচ্ছে সেইখানে একটা এগেনস্ট ক্যান্ডেল হবে, একটা বুলিশ মুভমেন্টের মধ্যে একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে। এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা হয়েছে, এই যে এগেনস্ট ক্যান্ডেল, এই এগেনস্ট ক্যান্ডেলটা সবসময় সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের কাজ করে। তাহলে ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা এখানে আমাদের এগেনস্ট ক্যান্ডেল হয়েছে এবং এইটাকে আমরা ব্রেকআউট ব্লক বলে থাকি। ব্রেকআউট ব্লক, মার্কেট এরকম এখান থেকে মুভ দেবে, মার্কেট এখান থেকে মুভ দেবে, এভাবে চলে যাবে, যে আবার পুনরায় এই সব জায়গায় ঘুরে আসবে, দেন আবার এখান থেকে উপরে চলে যাইতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। অথবা মার্কেট এই জোনে আসবে, আসে ব্রেক দেবে, ব্রেক দিয়ে আবার রিটেস্ট করে সেল হইতে পারে। বা এইখান থেকে আমরা একটা ডিসিশন মেক করতে পারবো যে এইসব জায়গা থেকে আমরা কি ট্রেড ওপেন করব, কিরকম ট্রেড ওপেন করব। তো এইটাকে তাহলে আমরা কি বলতেছি? ব্রেকআউট ব্লক বা ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। যেদিকে মুভ দিচ্ছে সেই দিকে ব্রেকআউট হওয়ার আগে বা পরে বা ওই সময় প্রথম যে এগেনস্ট ক্যান্ডেলটা হয়
সেটাকে ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল বা ব্রেকআউট ব্লক বলা হয়। তো চলেন আমি একটু মার্কেটে দেখাই এরকম এরকম ঘটনা কোনটা, ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল কোনটা। তাহলে এখান থেকে যখন মুভ দিচ্ছে, এখান থেকে যখন মুভ দিচ্ছে, এইটা এই পর্যন্ত সুইং হাই, এরপরে এখানে আসতে এখান থেকে আবার এই পর্যন্ত সুইং হাই। তাহলে সুইং হাইগুলো আমি বোঝাই। তাহলে এইখানের থেকে আসতে এটা হাই, এটা লো। তাহলে এই লোকে যখন ব্রেক দিছে, তাহলে পারা এরকম আসছে, আবার এরকম হয়েছে, তারপরে আবার এরকম হচ্ছে। এই হচ্ছে মার্কেটের চিত্র। তাহলে এই মার্কেট এখান থেকে গেছে, তাহলে এইটা হাই, এই হাই যখন ডাউন হয়েছে, রিটেস্ট করছে, তাহলে এই রিটেস্ট করার পরে এইটা হাই নির্ধারণ হয়েছে। এই হাইকে যখন ব্রেক দিছে, তখন এইখানে যদি আশেপাশে ফার্স্ট কোনো এগেনস্ট ক্যান্ডেল থাকে তাহলে এইটা ব্রেক দিছে। এইখানে আমরা যদি মার্ক করি, এইখানে ব্রেক দিছে। তো এই ব্রেক দেওয়ার পরে এই ব্রেক আউটে একটা এগেনস্ট ক্যান্ডেল আছে, এই যে একটা এগেনস্ট ক্যান্ডেল। আবার মার্কেট এখানে আসছে, তাহলে এখানে যখন ব্রেক আউট হয়ে গেছে, তাহলে ব্রেক আউট হয়ে আবার ডাউন যখন হয়েছে, তাহলে এইটা আবার পুনরায় সুইং হাই কি হয়েছে নির্ধারণ হয়েছে, এই জায়গাটা পুনরায় সুইং হাই হয়েছে। তাহলে এই এগেনস্ট ক্যান্ডেলটা যেখানে আছে সেই জায়গায় অনেকগুলো, প্রথম এগেনস্ট ক্যান্ডেল এইটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে যে ডোজি ক্যান্ডেলটা, এখানে বেয়ারিশ ডোজি ক্যান্ডেলটা, এই ডোজি ক্যান্ডেলটা হচ্ছে কি ব্রেকআউট ব্লক হিসেবে গণ্য হয়েছে। বাট মার্কেট এখান থেকে অনেক দূর ওঠে নাই, না ওইটা আবার ডাউন হয়েছে। ডাউন হওয়ার ফলে এইটা একটা সুইং হাই তৈরি হয়ে গেছে। যখন আবার এই সুইং হাইকে ব্রেক দিছে, তাহলে এবার সুইং হাইকে যখন ব্রেক দিছে, সেটা আমরা মুখ দিই এইখানে। তাহলে এইখানে যে ব্রেক দিছে সুইং হাইটা দিয়ে চলে গেছে মার্কেটটা, তাহলে এই ব্রেক দেওয়ার আগে এইখানে আশেপাশে কোনটা, এই যে একটা এগেনস্ট ক্যান্ডেল আছে, ব্রেকআউট এগেনস্ট ক্যান্ডেল আছে, এবং এই এগেনস্ট ক্যান্ডেলটা চলে গেছে এবং মার্কেট এখনো এই জায়গায় আসে নাই। আমরা নিশ্চিতভাবে আছি যে যদি এরকম জায়গায় আমরা পাই, তাহলে পারা এটা আমরা একটা জোন হিসেবে মার্ক করতেছি। এই মুহূর্তে এটা একটা বাই জোন হিসেবে আছে, এই মুহূর্তে এটা বাই জোন, যেহেতু মার্কেট উপরে, তাহলে এটা একটা বাই জোন হিসেবে আছে। মার্কেট যদি এইসব জায়গায় আসে, তাহলে এইসব জায়গা থেকে আমরা বাইক ট্রেড করার জন্য কি রেডি আছি। তাহলে পরে এই যে যে একটা ব্রেকআউট ব্লক বুঝাইতে দেখাচ্ছি, এটা আশা করি আপনি বুঝতে পারছেন এই ব্রেকআউট ব্লকটা কি। এরপরে আমরা সেকেন্ড টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো গেন সেকেন্ড টপিক হলো গেন আনমিটিগেট শ্যাডো। যে শ্যাডোটা মিটিগেট হয়নি, যে শ্যাডোটা মিটিগেট হয়নি। শ্যাডো মিটিগেট হয় কিভাবে? এই যে ডান পাশের ক্যান্ডেলের শ্যাডোটা যদি এর ভিতরে ঢুকে যাইতো, তাহলে পরে শ্যাডোটা মিটিগেট হয়ে যাইতো। এই যে শ্যাডোটা, এই শ্যাডোটার ভিতরে ঢুকলে মিটিগেট হইতো। যেহেতু এই শ্যাডোর হাই এইটা, লো এইটা, এই শ্যাডোর ভিতরে কোনো শ্যাডো ঢোকে নাই, এবং এর এর পূর্বের শ্যাডো একে কাভার করে নাই, এর পূর্বের শ্যাডোর কি করবে, এর পূর্বের শ্যাডোর লিকুইডিটি নেবে এই শ্যাডোটা। তাহলে পরে এইটা পূর্বের শ্যাডোর লিকুইডিটি নিছে, এবং এই শ্যাডোটাই বড় শ্যাডো, এই শ্যাডোটা হচ্ছে বড়। তাহলে এই শ্যাডোটার ভিতরে কোনো শ্যাডো নাই, এই শ্যাডোকে বলা হয় হচ্ছে আনমিটিগেট শ্যাডো। আনমিটিগেট শ্যাডোটা কোথায় কাজে লাগে আমাদের? যেসব হাই এবং লো বা যেসব সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো সেল জোন বাই জোন থাকে না, সেসব জোনে আমরা এইরকম আনমিটিগেট শ্যাডোকে জোন হিসেবে মার্ক করি। সেই সব শ্যাডোকে আমরা আনমিটিগেট শ্যাডো হিসেবে জোন হিসেবে মার্ক করি। যেমন আমরা যদি দেখি যে এরকম আনমিটিগেট শ্যাডো কোথায় আছে, কোনটা আছে, ওকে। তো এই যে এইখান থেকে এখানে একটা সুইং লো, এইখানে যে একটা আনমিটিগেট শ্যাডো রয়ে গেছে, এই জায়গায় একটা আনমিটিগেট শ্যাডো রয়ে গেছে। এই শ্যাডোটা হচ্ছে আনমিটিগেট শ্যাডো। এই জায়গা থেকে মার্কেট যদি কখনো আসে, এইখানে কোনো জোন নাই, এটা একটা সুইং লো, এখানে কোনো জোন আমরা মার্ক করতে পারতেছি না। সুতরাং এই জোন যেহেতু আমরা মার্ক করতে পারতেছি না, সুতরাং এই আনমিটিগেট শ্যাডোটাকে আমরা জোন হিসেবে মার্ক করব। এরকম যেসব জায়গায়
কোনো জোন নাই, সেই সব জায়গায় আমরা এই আনমিটিগেট শ্যাডোকে ব্যবহার করব। তো সামনে এগুলো নিয়ে কোথায় কোন শ্যাডো কি হিসেবে জোন হিসেবে ব্যবহার হবে এ নিয়ে আমাদের ক্লাস আছে। তো আপাতত আপনাদের যেটা বোঝার বিষয় যে কোনটা আনমিটিগেট শ্যাডো। এই জায়গায় যদি এই শ্যাডোর ভিতরে এই সব এই ক্যান্ডেলের কোনো শ্যাডো ঢুকে যেত তাহলে এটা হয়তো মিটিগেট শ্যাডো, যেহেতু ঢুকে নেই তাহলে এটা হলো আনমিটিগেট শ্যাডো। হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ক্লাসটি একটু দীর্ঘ হয়ে গেল, তারপরেও আপনাদের আশা করতেছি আপনারা ক্লিয়ার হবেন। যদি কেউ এই ক্লাসের কোনো টপিক বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712437473। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথা হবে আগামী ক্লাসে।